This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ কোচবিহারে শুভেন্দু, তার আগে কোচবিহারে কালো পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূলের। নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত তৃণমূল নেতাকর্মীদের ছবি দেখাবো আপনাদেরকে। যে ছবি এই মুহূর্তে দেখছেন, আজ কোচবিহারে শুভেন্দু, তার আগে বিক্ষোভ তৃণমূল নেতাকর্মীদের। ছবি দেখছেন আপনারা নিউ কোচবিহার স্টেশন চত্বরে বিক্ষোভ তৃণমূলের নেতাকর্মীদের। আর আজ কোচবিহারে পৌঁছতে চলেছেন শুভেন্দু অধিকারী এবং তার আগে আজ কোচবিহার এসপি অফিস অভিযান বিরোধী দলনেতার এবং তার আগে তৃণমূল নেতাকর্মীরা তারা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, খালের বাঁধ কেটে চাষের জমি ডুবিয়ে দেওয়ার অভিযোগ। মুখ্যমন্ত্রী সফরের আগে বিক্ষোভ হরিপালে, মুখ্যমন্ত্রী যাওয়ার রাস্তা আটকে প্রতিবাদের হুঁশিয়ারি স্থানীয়দের। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা, মুখ্যমন্ত্রী যাওয়ার আগে বিক্ষোভ হরিপালে। অর্থাৎ দুটো বিক্ষোভের ছবি আমাদের কাছে আসছে। যে দুটো ছবি আপনারা দেখছেন, একদিকে কোচবিহারে সেখানে তৃণমূলের বিক্ষোভ শুভেন্দু অধিকারী যাওয়ার আগে, আর অন্যদিকে হরিপালে সেখানে স্থানীয়দের বিক্ষোভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে চলেছেন তার আগে সেখানে বিক্ষোভ হচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। দুটো ছবি, দুটো বিক্ষোভের ছবি আপনারা দেখছেন এখন। পরিকল্পিতভাবে এই বাঁধটা কাটা হয়েছে, আমাদের মাঠটাই জেগেছিল, এই জন্য মানুষ হিংসা করে বা প্রশাসনের মদতে হিংসা করে পরিকল্পিতভাবে বাঁধটা কাটিয়ে আমাদের মাঠটা ডুবিয়ে দেওয়া হয়েছে। জলটাকে ঢুকিয়ে দিয়ে গেছে, ঢুকিয়ে দিয়ে আমাদের গ্রামটাকে পুরো ভাসিয়ে দিয়ে গেছে। কারা ঢুকিয়েছে? এডিও লোক এসে করে গেছে, এডিও আর বিডিও লোক থেকে কাজটা করে দিয়ে গেছে, যে অন্য মাঠের জলটা কমাবার জন্য আমাদের গ্রামে মাঠটাকে 1000 বিঘা জমি নষ্ট করেছে। ওসি সাহেব, আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে ডাকবো, যারা পঞ্চায়েতে রয়েছেন পদাধিকারী তারাও এখানে থাকবেন, আর আমাদের সমস্ত গ্রামবাসীরা তারাও এখানে থাকবেন। তার আগে আমরা স্পটগুলোকে ভিজিট করবো, করে নিয়ে আমরা পার্বতীপুর গ্রামে শুভেন্দু পৌঁছানোর আগে থেকেই কোচবিহারের তৃণমূলের বিক্ষোভ। বাগডোগরা পৌঁছে পাল্টা তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দু। অবস্থান করছে তো বসতেও হয়, দাঁড়াতেও হয়, তো ক্ষতি কি হয়েছে? ক্ষতি কিছু নেই, আমার এসব অভ্যাস আছে। আমরা হাইকোর্টের যা নির্দেশ তার কমা পূর্ণচ্ছেদ মেনেই করব। এবারে বাকিটা যা করার ওরা করতে পারে, আই হ্যাভ নো অবজেকশন। এসব ভয়টয় দেখিয়ে আর যাই হোক, ওদের যে মালিক মমতাকে হারানো শুভেন্দু অধিকারীকে, সব ভয় দেখানো যাবে না। আমি সিপিএমের যখন সুসময় 235 তখনও লক্ষণ সেটকে হারিয়েছি। সিপিএম অনেক জায়গায় কাঠের গুঁড়ি ফেলতো, আর ওরা যার বলে বলিয়ান সেই মমতাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এবং 26-এ ভবানীপুরেও হারাবো। এদিকে এবার একটু খড়দার দিকে নজর রাখা যাক, কারণ দেশি নয় মধুসূদনের থেকে মেলা 1000 পিস কার্তুজ রিভলভার প্রত্যেকটাই ফ্যাক্টরি মেড। অর্থাৎ অস্ত্র লাইসেন্স থাকলে যে অস্ত্র কেনা যায়, সেই অস্ত্রগুলো কি করে এলো মধুসূদনের কাছে? সেই সূত্রে ব্যারাকপুর কমিশনারের পুলিশ কি মনে করছে জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুজয়, একেবারে দেখো, আমি সেই ফ্ল্যাটের সামনে থেকেই রয়েছি মধুসূদনের ফ্ল্যাটের সামনে থেকে, যে ফ্ল্যাট ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে কিন্তু তালা বন্ধ করে দেওয়া হয়েছে, সিল করা হয়নি, তার কারণ পরবর্তী তদন্ত বাকি রয়েছে, তারা আরও তদন্ত করবেন। কিন্তু তদন্ত এখনো পর্যন্ত যেটা উঠে এসছে, যে তার কাছ থেকে যেই 1000 পিস কার্তুজ পাওয়া গেছে, সেটা সম্পূর্ণই কিন্তু বৈধ, অর্থাৎ বৈধ অস্ত্রের যে দোকান বা লাইসেন্স থাকলে যে কার্তুজ কেনা যায় বা অস্ত্র কেনা যায়,
সেগুলিই তার কাছ থেকে পাওয়া গিয়েছে। 3টি রিভলভার পাওয়া গেছে, সেগুলো কিন্তু ওই লাইসেন্স প্রাপ্ত কোনো মানুষের কাছে বা দোকানে পাওয়া যায় সেই জিনিসটাই পাওয়া গেছে। সেখান থেকেই তাদের সন্দেহ আরও দৃঢ় হয়েছে, তদন্তকারীদের সন্দেহ দৃঢ় হয়েছে যে এই মধুসূদনের সঙ্গে এই চক্রে সেই লাইসেন্সের মাধ্যমে যারা ব্যবসা করে, অর্থাৎ যে লাইসেন্স ডিলার, তাদের সরাসরি যোগাযোগ রয়েছে। তার কারণে সেই কার্তুজগুলি কিন্তু সাধারণ খোলা বাজারে বা অন্য কোনো অস্ত্র কারবারিদের কাছে পাওয়া যায় না। সেই সূত্রে এর আগে যেমন বেঙ্গল এসটিএফ, তুমি জানো যে এই ডালহৌসি এলাকায় যে অস্ত্রের লাইসেন্স প্রাপ্ত দোকান, সেখান থেকে এগুলি জোগাড় করেছিল, তাদের একটা যোগসূত্র খুঁজে পাচ্ছে। একই সঙ্গে কিন্তু তদন্তকারীরা এটাও বলছেন যে এই ব্যক্তি সে কিন্তু মহিলাদের মাধ্যমে সমস্ত অস্ত্রের কারবার চালাতো। তার বাড়িতে কখনো কাজের লোক, কখনো বা রান্নার লোক বলে যে মহিলাদের যাতায়াত ছিল, যারা কিছুদিন অন্তর অন্তরে বদলে যেত, সেই মহিলাদেরকেই সে অস্ত্রের কারবারি বা এজেন্ট হিসেবে ব্যবহার করতো এবং সে নিজেও ডেলিভারি করতে যেত। সে তার স্কুটিটাকেই কিন্তু ডেলিভারির কাজে, অস্ত্র ডেলিভারির কাজে ব্যবহার করতো। স্কুটির সিটের নিচে যে পেট থাকে সেই অংশেই সেই সমস্ত অস্ত্র ভরে নিয়ে গিয়ে সে ডেলিভারি করতে যেত এবং রাত্রিবেলায় যখন সে কেউ থাকতো না তখন সেই স্কুটির মধ্যে সেই অস্ত্র ভরে রাখতো, পরে কিন্তু ডেলিভারি করতো। কিন্তু তুমি এই ফ্ল্যাটের চেহারাটা যদি দেখো, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু একটা মাত্র ফ্ল্যাট রয়েছে, তার পাশাপাশি কোনো ফ্ল্যাট নেই, এদিকে রয়েছে লিফট। এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে বা কাজে ব্যবহার করেছে বলে এখানকার আবাসিকরা মনে করছেন এবং আবাসিকরা সিদ্ধান্ত নিয়েছেন। তাই এই ব্যক্তি অর্থাৎ মধুসূদন যদি জামিন পায় বা যখনই জামিন পাবে, তাকে আর এই ফ্ল্যাটে কখনোই থাকতে দেওয়া হবে না। এমনকি আবাসনের যে সমস্ত চাবি রয়েছে সেগুলিকেও তারা বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আমি একটু যারা রয়েছেন আবাসিক, আমি একটু যদি সম্ভব হয় আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনাদের কাছে শুনছিলাম যে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন যে এই চাবিগুলো, তালাগুলো বদলে ফেলবেন, কেন? কারণ হতে পারে যে এই চাবি ডুপ্লিকেট বানিয়ে উনি অন্য কারোর কাছে রেখেছেন, আর আমাদের ফ্ল্যাটের একটা সিকিউরিটির ব্যাপার আছে, তো আমরা চাইছি এই তালাটাকে চেঞ্জ করে দেবো ইমিডিয়েটলি। মানে ওনার সঙ্গী সাথী যারা চক্রে, তারা কেউ আসতে পারে, তারা কেউ আসতে পারে, রাতের অন্ধকারে এসে ভেতরে ঢুকতে আসতে পারে যদিও, তার জন্য আমরা চেঞ্জ করে দেবো। প্রমাণ লোপাট করার একটা ব্যাপার আছে। কিন্তু এই ধরনের একটা মানুষকে কি আপনারা থাকতে দেবেন এখানে কোনোদিন? না, থাকতে দেওয়ার তো প্রশ্নই আসছে না। আশা করি আবাসিক সবার আমরা সহযোগিতা পাবো। এরকম লোককে তো থাকবে কেন? সব এতগুলো পরিবার থাকি আমরা, সেফটি সিকিউরিটির প্রত্যেকেরই তো ব্যাপার আছে। বোঝা যাচ্ছে তাদের বক্তব্য। আপাতত অনেক ধন্যবাদ সুজয় তোমাকে। আর এই নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানো শুরু হয়েছে, কে কি বলছেন শোনাবো আপনাদের। ক্রিমিনালরা টোটালি শেল্টার নেয় ওখানকার যিনি বিধায়ক আছেন তার ছেলে, ওখানে আরও যারা তৃণমূলের নেতারা আছেন, তারা ইসিএল, তারা জমি ব্যাপারে এইসব নিয়ে একটা বড় র্যাকেট ওখানে সিন্ডিকেট চলে। জানবেন, জেনেও এরা কিছু করবে না। কেন? এটা তো অলরেডি সামনে ইলেকশন আসছে, তার জন্যে অ্যাডভান্স প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখন মুঙ্গেরে অস্ত্র পুলিশ অনেক চাপ আছে, বিহার পুলিশের অনেক চাপ থাকে। মুঙ্গেরে যারা অস্ত্র বানায় তারা সব পশ্চিমবাংলার নিজে চলে আসে। নিশ্চয়ই এর তৃণমূলের নেতাদের আন্ডারেই আছে মধুসূদন। বারবার কিছু দুষ্কৃতী অন্য দল, অন্য রাজ্যের সঙ্গে জড়িত, তারা আনছে আর পুলিশ উদ্ধার করছে, তো পুলিশ ভালো কাজ করছে। তো ওখানে যদি কোনো চক্র অন্য রাজ্য থেকে কিছু সমাজবিরোধী অস্ত্র আনে, বাংলায় খারাপ কাজ করে, বাংলাকে খারাপ ধারণা করার জন্য, নেগেটিভ খবর তৈরি করার জন্য পুলিশ খবর পেয়ে সেগুলো যদি উদ্ধার করে, সে তো ভালো কথা। এসআইআর বিতর্কে আজও উত্তাল সংসদ। আলোচনা আছে বিক্ষোভ তৃণমূল সহ বিরোধীদের। সংসদের বাইরে প্রতিবাদ ইন্ডিয়া জোটের। পোস্টার হাতে বিক্ষোভ, স্লোগান বিরোধী সাংসদদের। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, বিরোধীদের বিক্ষোভ ফের একবার এসআইআর বিতর্কে। আজও উত্তাল সংসদ। আলোচনা আছে বিক্ষোভ তৃণমূল সহ বিরোধীদের। সংসদের বাইরে প্রতিবাদ ইন্ডিয়া জোটের। পোস্টার হাতে বিক্ষোভ, স্লোগান বিরোধী সাংসদদের। যে ছবি দেখছেন আপনারা, ফের এসআইআর নিয়ে বিক্ষোভ, উত্তাল সংসদ। আলোচনা আছে বিক্ষোভ তৃণমূল সহ বিরোধীদের।